হ্যালো। আচ্ছা, আপনার একটু ইয়েতে যাই, আমরা স্ক্রিন শেয়ারে যাই। হুম। স্ক্রিন শেয়ারটা ডিসেবল আছে। আমার স্ক্রিন শেয়ার করছি। ওকে। জি। আমি এটা করছি কিন্তু এটা বের করতে পারতেছি না। ওই যে আপনি কেন বের করতে পারবেন না? ধরেন এই যে, তো আপনি এই যে লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করে রাইট লেফট বাটন ধরে টান দিবেন, লেফট বাটন চাপ দিয়ে টান দিবেন, এই স্ট্রোকের উপর চাপ দিবেন, এই যে চাপ দিলাম, এই যে টান দিলাম। ঠিক আছে? ওকে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ধরেন আমি একটা লাইন নিলাম, স্ট্রেট লাইন, ঠিক চেপে আমি স্ট্রেট লাইন নিলাম, নিলে এখানে অটোমেটিক 3টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, 1টা 2টা 3টা, তাই না? মাঝখানে, শেষে, প্রথমে। হ্যাঁ। তো অ্যাড অ্যাঙ্কার আমি কি করবো, মাঝখানে আরো কিছু পয়েন্ট যুক্ত করব, যুক্ত করলাম। এবং অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু আপনি কোনো এক্সট্রা কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপর বসাতে পারবেন না, শুধুমাত্র প্যাথের উপরে বসাতে পারবেন, পাথ, এই পাথ এটার উপরে বসাতে পারবেন। আমি কি করলাম, এখানে বসাইলাম। এখন খেয়াল করেন, আমি যে পাথ বসাইলাম, কোনো কাজ তো হচ্ছে না, তাহলে কি করতে হবে, আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যে এখন আপনার যেরকম দরকার আপনি টেনে টেনে এটাকে সাইজ করে নেন। বুঝলেন? দেখেন, আবার এটাকে দিয়ে আপনি কি করতে হচ্ছেন, গোল করতে পারছি আমি। খেয়াল করছেন এটা? হ্যাঁ হ্যাঁ। অথবা আমি যদি এই দিই, তাহলে যদি এটাকে হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন আপনারা, যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজটা কি? বুঝি না আরেকবার বল। ডিলিট করতে হয়। ডিলিটে চলে যাবো, যে এটা মাইনাস করে দেবো, যে না আমার এটা দরকার নেই, আমি একটা ডিজাইন করছি। তো এটা হচ্ছে ব্যাপার, দেখছেন ডিলিট হয়ে গেছে। যদি আমি আবার এটা ডিলিট করতে চাই, ডিলিট 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 ডিলিট, একটা মাত্র অ্যাঙ্কার কমে গেছে। খেয়াল করছেন? এবার কি খেয়াল করছেন, পেন্ডুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু খেয়াল করেন। জি ভাই, খেয়াল করলাম। হ্যাঁ। এবার আমি যদি এটা আমের ভিতরে নেই, সরি, যদি আমি আমে যাই, এটা আমার আম ছিল না? হ্যাঁ। এটা তো আমার আম। দেখেন, আম আপনি যখন সিলেক্ট করবেন তখন কিন্তু ও আপনাকে সমস্ত অ্যাঙ্কার পয়েন্ট টুল দেখাবে না, দেখাবে আপনাকে মেইন অ্যাঙ্কার একটা দেখাবে, পাথ। কিন্তু আপনার এটার ভিতরে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেগুলো সেটা দেখাবে না। এখন একটা কাজ করতে পারি, আপনি এটা রাইট বাটন ক্লিক করুন, না সরি, ক্লিক করবেন, অবজেক্টে যদি যান, তাহলে এখানে দেখবেন প্যাথটা কোথায়, প্যাথ, প্যাথে যাওয়ার পরে দেখবেন সিম্পলিফাই, কার পজিশন বাড়াইতে কমাইতে পারবেন, অ্যাঙ্গেল থ্রেশহোল্ড বাড়াইতে কমাইতে পারবেন, প্রিভিউ করতে পারবেন, যেখানে তো কি চেঞ্জ হচ্ছে সেটাকে প্রিভিউ করে দেখান। ক্লিয়ার? দেখেন এখানে হালকা একটু চেঞ্জ আসছে, কিন্তু এখানে চেঞ্জ আসছে না? হ্যাঁ। ভাইয়া আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আপনি এটাকে সিলেক্ট করবেন, মানে যে পেন টুল সিলেক্ট করা আছে, হ্যাঁ সিলেক্ট করা আছে, আপনি যাবেন কোথায়, অবজেক্টে, এখানে আছে কি প্যাথ, হ্যাঁ প্যাথে যে আপনি কি করবেন, এই যে সিম্পলিফাই করবেন। এখানে কিন্তু আপনার সমস্ত প্যাথ গুলোকে দেখাচ্ছে, দেখছেন এই যে প্যাথ, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, এখন
ও কি করবে, আপনার অ্যাঙ্কার পয়েন্টে কার পজিশন ছিল না, ওটা লাঠি ছিল, লাঠি দুটো কি করে, আপনার লাইনগুলোকে সোজা বা বেঁকা এগুলা করে। হ্যাঁ হ্যাঁ আরেকটা কি, অ্যাঙ্গেল থ্রেশহোল্ড। অ্যাঙ্গেল থ্রেশহোল্ডের কাজ থেকে আপনার ওই যে ঢেউটাকে ক্রিয়েট করে, ওই যে আমরা যে সার্কেল যেটা ছোট্টটা অ্যাঙ্গেল পয়েন্ট থেকে ওটাকে টান দিলে গোল হয়ে যায়, খেয়াল করছেন, ওটা হচ্ছে অ্যাঙ্গেল থ্রেশহোল্ড। এখন আমি যদি যদি এটাকে বাড়াই, যদি প্রিভিউতে ক্লিক দেই, তাহলে দেখতে পারবেন যে কি অবস্থা আসলে। কমাইলাম, দেখছেন কি হয়ে গেছে, কমাইছি, খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, এটা করে কিন্তু আপনার এজ গুলোকে আপনি ক্লিয়ার করতে পারবেন। বা এই যে মনে করেন বাড়ছে, আগে যেখানে ছিলাম সেদিকেই আমি আগাচ্ছি, 50 না হয় গেল, আরো কম ছিল মনে হয়। এই যে দেখছেন, ও কি করতেছে, আপনার যে পয়েন্ট গুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনাকে কার্ভ করে দিচ্ছে। ক্লিয়ার? এটা বাড়াই দিলাম, কার্ভ হয়ে যাচ্ছে। আর কমাই দিলে কি হয়ে যাবে, সে আস্তে আস্তে সোজা সোজা দিকে যাবে। আর বাড়াইলে সে বেঁকবে। প্লাস দেখেন কতগুলো অ্যাঙ্গেল পয়েন্ট যুক্ত হয়েছে, তার মানে সে কোথায় 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 আপনাকে বেঁকাইছে, খেয়াল করছেন? যেখানে 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 সে বেঁকাবে সেখানে সেখানে সে নতুন করে অ্যাঙ্গেল পয়েন্ট যুক্ত করবে। ক্লিয়ার? এটা খুব একটা এখানে অ্যাঙ্গেল পয়েন্ট খুব একটা নাই, যার কারণে খুব একটা চেঞ্জ করছে না, করছে খুব অল্প চেঞ্জ করছে, দেখছেন? এটা হচ্ছে অ্যাঙ্গেল পয়েন্ট গুলোকে বাড়ায়, কাছাকাছি নিয়ে আসে, আরো কাছাকাছি নিয়ে আসছে, দেখেন বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন আপনি প্রিভিউ বুঝতে পারেন যে কি অবস্থা। ওকে করলেন, ক্লিয়ার না এই জায়গাটা? এখন ধরেন মোটামুটি স্যার। এখন ধরেন স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি তো এই যে নতুন যে প্যাডটা করলাম স্যার, এটা তো নাড়াইতে পারতেছি না। লিফট লিফট বাটন, মাউসের লিফট বাটন দিয়ে স্টকের উপরে চাপ দিবেন, চাপ দিয়ে টান দিবেন, টান দিলে সেটা চলে আসবে। আমি এটা এনে 5 থেকে 6 বার বলেছি। আমি আবার দেখাই আপনাকে। ধরেন এটা আমার এই যে, এটা আমার এই প্যাথে আছে, এর উপরে আছে না, তাহলে আমি ও সরি স্যার, আমার একটা স্যার লক করা ছিল ওই জন্য আসলে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল জি করেন, স্যার, বুঝতে পারছি। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা আমি একটু আগে দেখাইতে চাই নাই আপনাদেরকে, কারণ এটা খুব টাফ জিনিস। এখন দেখাই, খেয়াল করেন, আমার এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখাচ্ছে। এগুলো কি টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল না? অ্যাঙ্কর পয়েন্ট টুলের জি স্যার। হ্যাঁ, এটা একটা বিল্ডিং এর ভিতের মতো, যে আমার এখানে একটা কলাম যাবে, এখানে একটা কলাম যাবে, এখানে একটা কলাম যাবে, কলামে কলামে মিলবে। তাহলে আমার এগুলো প্রত্যেকটা করে কলাম। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট টুলের উপরে কাজ করতে পারবেন। এই টুল দুটো কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্টের উপর কাজ করে না, সে কি করে, ওই প্যাথ সে রাস্তার উপরে দুটো অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে। আর এইটা একটা যুক্ত করে একটা মাইনাস করে, বলুন, উপরে দুইটা, একটা যুক্ত করে আর একটা ডিলিট করে। ডিলেট করে, হ্যাঁ। আর পেন টুল তো প্যাথ তৈরি করে। আর এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি করে, যে সমস্ত অ্যাঙ্কর গুলো ক্রিয়েট হয় সেগুলোর উপরে সে আবার কাজ করতে পারে। কাজে এই টুলটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন, আপনি যে অ্যাঙ্কর পয়েন্টের উপর কাজ করতে চান সেটার উপরে ক্লিক করেন, এই ক্লিক দিলাম, অথবা রাইট বাটনে চাপ দেন, লিফট বাটনে চাপ দেন, দেখেন চলে আসছে, কিন্তু দেখছেন, দেখছেন বেড়েছে না? হ্যান্ডেল করে গেছি। হ্যাঁ, এখন আমার এখানে চেঞ্জ করা দরকার, আমি আমরা এই করতে পারলাম, দেখেন একটা ফেস হয়ে গেছে কিন্তু এখন। এবার এখানে একটু মুখ দরকার, তাহলে আমি এটাকে ধরে চাপ দিই, দেখছেন? বুঝছেন আপনারা ব্যাপারটা? মানে আমার এটাকে একটু বড় করা দরকার, আমি এটাকে টান দিব, বড় বড় করবো। হ্যাঁ,
এটাকে আবার যদি আমি করতে চাই, আবার ক্লিক করলে কিন্তু সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। মানে ক্লিক করা মানে কি, আপনাদের খেয়াল আছে আমরা যখন প্যাক করতেছিলাম তখন অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক দেওয়া মানে হচ্ছে আগের অপশন সোজা হয়ে যাওয়া, দুটো অ্যাঙ্কার পয়েন্ট সে মিলিয়ে ফেলে। এই খেয়াল রাখবেন, কন্ট্রোল জেড চাপলে সে আবার ব্যাকে চলে যাচ্ছে। কিছু দরকার নেই, এখানে আমার অ্যাঙ্কার পয়েন্টটা বেশি হয়ে গেছে, আমার ডিলিট করা দরকার। ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যাবো, ডিলিট করবো। ওকে, দেখছেন ডিলিট খেয়াল করছেন, সেখানে 4-5টা ছিল, 3টা গেছে গা। এখন বলেন পেন টুল নিয়ে আর কি কি ব্যাপার আছে? এইটুকু কি ক্লিয়ার? এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে, কিন্তু এইটুকু আপনারা কাজে লাগাবেন কি করে? কাজে লাগাইতে গেলে আপনাকে বারবার পেন টুলে কিন্তু অভ্যস্ত হইতে হয়। পেন টুল খুব টাফ। এই যে ধরেন আমি এই যে আমিও নতুন নতুন পেন টুল খুব কষ্ট, এই জিনিসগুলোকে মেনটেন করা, এই পর্যন্ত নেওয়া, এটাকে মাইনাস করে দেওয়া, এখানে দিয়ে আবার এই যে ঘুরিয়ে এসে কতটুকু ঘুরবে, সেই যে কাপটা কিভাবে নিবে, হ্যাঁ, এই যে সে কাপটাকে কিভাবে নিবে, এটা কিন্তু একটা ব্যাপার, তাই না? আমি এটাকে কিভাবে ঘোরাবো, এই যে আমি কি টোটাল জিনিসটা আরেকবার দেখাবো আপনাদেরকে? হুম, আরেকবার দেখান। আরেকবার দেখাই না? তাহলে আমি একটা কাজ করি, আপনাদের ওই গাছটা নিয়ে দেখাই। জি জি, এটাই ভালো। এটাই ভালো। ওকে, তাহলে আমার এগুলো কি করতে হবে? এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিতে হবে, কিছু কথা হবে না, আমি এভাবে সব সিলেক্ট করলাম, এটা চাপ দিলাম, ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে গাছটা কই জানো? আচ্ছা ঠিক আছে, আমি গাছটা আমার কাছে, আপনাদের কাছে কেন যাবে? আমারই কাছে। ওকে, একটু জুম আউট করি। যদি আমি জুম আউট করি তাহলে কন্ট্রোল প্লাস, পিসি কি হ্যাং করলো নাকি? না, ঠিক আছে। গাছটা মনে হয় একটু ছোট, তাই না? সমস্যা না, আমি সেই ছবিটা বড় করে আনি। খেয়াল করেন আপনারা সবাই কি করছেন, সবাই একসাথে পুরোটা সিলেক্ট করছেন, আমি সিলেক্ট করবো ভেঙে ভেঙে। এই কাণ্ডটুকু পর্যন্ত সিলেক্ট করব, আর এইটুকু বানিয়ে নিব নিজে নিজে। এইটুকু কি কি করবো, নিজে নিজে বানিয়ে নিব। ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমি আরেকটু জুম করি, তাহলে আমার সুবিধা হয়। হ্যাঁ, পেন টুলে গেলাম, আমার মনে হয় এখান থেকে যাওয়াটা ইজি হবে, উপর থেকে নিচে আসাটাই বেটার। পিটি, এই পিটি একটু কমিয়ে নিবেন। পিটি কমাবেন কি করে? পিটি পিটি পিটি, আমি 2 পিটি ইউজ করি, এটাই মনে হয় বেটার হবে। কি বলেন? গেলাম, নিলাম, এর মাঝখানে ক্লিক করলাম, আমি আবার নিলাম, মাঝখানে ক্লিক করলাম।
নিলাম, মাঝখানে ক্লিক করলাম, নিলাম, নিলাম। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আপনি যখন এরকম ভাবে ঘোরাবেন তখনই শুধুমাত্র এই দুইটা রেখার এই দুইটা ডান্ডির উৎপত্তি হবে, এছাড়া হবে না। স্ট্রেট নেন, এই দুটো হবে না, কারণ ওকে কোনো কাপ করতে হয় না, কাপ না করলে এই রেখাটা আসবে না। এই যে আবার আমাকে এই পর্যন্ত নিতে হবে, কাপ যেহেতু করবো সেটা আমাকে রেখা দুটো বেরোবে। এই যে এই করলাম, দেন এই করলাম, এই পুরো কাপটা আমি মনে হয় একবারে নিতে পারি, তাই না? সম্ভব একবারে নেওয়া? সম্ভব, হ্যাঁ সম্ভব। খুব ইজিলি সম্ভব, কারণ এটা খুব খুব ইজি একটা কার্ভ। আরো নিখুঁত চাইলে আরো আরো বাড়াইতে হবে। এই যে হয়ে গেল। দেন এখানে একটা ছোট্ট কার্ভ হচ্ছে, নিলাম, করলাম। এখানে আমার কাপ দরকার নেই, আমি জাস্ট স্ট্রেট লাইন নিব, নিলাম। এখানে আমার হালকা কাপ দরকার, যার কারণে আমি একটু হ্যাঁ এখানে একটু ঘাপলা আছে, একটু জুম করে না নিলে আর হচ্ছে না এখানে, তাই না? এই ধরনের যে এজ সেখানে বেশি বেশি করে জুম করে নেবেন। আর এই ছবিটা পিক্সেলাইট, ছবিটা খুব বেশি সুবিধার না, বুঝছেন? হ্যাঁ, ওকে। দেন আমি ডাইরেক্ট এখানে এখানে তো খাড়া, এখানে তো আর কোনো কিছু দরকার পড়তেছে না, আমি এখানে ডিরেক্ট নিয়ে নিলাম, আবার নিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু কাজ শেষ, দেখছেন? হ্যাঁ আমি সিলেকশনে চলে গেলাম, জুম ইন করলাম, এখন আমি 300% আছি, সমস্যা না। তাহলে আমি এটা কি করবো, এই চাপ মাউসের লেফট বাটন চাপ দিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম। দেখেন ভুল হয়েছে কোথায়, একটু ভুল হয়েছে এখানে, মনে হয় একটু ভুল হয়েছে। আর সব জায়গায় মোটামুটি ঠিক আছে, এখানে এখানে একটু, আর কোথাও না, আর এখানে একটু, তাই তো? তা আমি একটু স্মুথ করে দেই, অথবা ওই যে কি যেন করলাম একটু, আমি খেয়াল আছে বলেন তো দেখি আপনাদের, অবজেক্ট, পাথ, সিম্পলিফাই। বেশি হয়ে গেছে, ঠিক আছে না? দেখেন তো, কথা বলেন। এইদিকে ঠিক নিচের দিকে এই যে কাটা যে ডালটা আছে না, ওইটা নিচের দিকে ঠিক হয়নি। এই যে কোনটা, এইটা? কি ভাইয়া ওই যে হ্যাঁ, আলো এটা উপরের দিকে যে ডাল যেটা অর্ধেক কাটা। আচ্ছা, ওইটা সরে গেছে না? হ্যাঁ 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 এটা অ্যাঙ্গেল থ্রেশহোল্ড, তো ও কি করে ওই জায়গাগুলোকে, এবার মনে হয় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি, এটা কম বেশির উপরে ডিপেন্ড করে। এটা কার্ভ পজিশন, এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে এগুলা, আর কার্ভ মানে জিগজ্যাগ, বুঝছেন? ভাইয়া উপরেও তো মনে হচ্ছে ঠিক হয় নাই। উপরে কোন জায়গায়? ওটার উপরেই ভাইয়া উপরে কোথায়? এই ওই দিক দিয়ে চলে এই কাটা জায়গাটা ভাইয়া আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন, মার্ক করছি। হ্যাঁ 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 হ্যালো ভাইয়া, হ্যাঁ, দেখতে পারছি দেখতে পারছি। ওহো, এখানে ঠিক নেই। এখানে সিলেকশনে ভুল হয়েছে নাকি? আচ্ছা, আমি কাজটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে।
এইভাবে করতাম গাছটাকে। এবার বাইরে বের করে নিয়ে আসি। গাড়ি স্মুথ করতে চান তাহলে এখানে একটা টুল আছে, স্মুথ টুল, সেটাতে সেট করে নেন। ছবিটা লাগতেছে না এখন। স্মুথ টুল নিলাম, নিয়ে এখানে সরি আগে আগে সেট করবেন। সেট করলাম, স্মুথ টুল নিলাম, একটু কমান করে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমার গাছের এটা দরকার, এগুলো দরকার না? হ্যাঁ এগুলোকে এখানে বানানো দরকার আছে বলেন? এটা আমি পেন্ট করে ইজিলি বানাইতে পারি। ঠিক আছে না? মোটামুটি তো ঠিক আছে নাকি? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখন তাহলে আমি এই গাছটাকে বসাই। এটা কিন্তু খুব মানে কিউট ডিজাইন করি না আমি, জাস্ট আপনাকে টার্মস গুলো বুঝাচ্ছি এইভাবে এইভাবে। এখন আপনারা তো নিশ্চয়ই পেইন্ট হলে প্রচুর সময় দিবেন, সময় দিয়ে তো ওটাকে ঠিক ঠিক করবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো বোঝানো। হ্যাঁ, আমার গাছের কাণ্ড এখানে বসাইলাম কাণ্ড, বসাইছি। যদি আরেকটা বসানো লাগে তো অল্টার চাপি, বসাইছি, বসাইছি। এবার মাঝে অল্টারেশন আছে, তাই না? এটা কিন্তু ছোট দরকার, তাই না? তো এইটাতে একটা বড় দরকার, বড় করে নিই। আর একটা বের করে নিয়ে আসি, এটাকে ছোট করি। এখানে একটা কাণ্ড যাবে, তাই না? খেয়াল করেন। আর আরেকটা যাবে হচ্ছে এখানে। আমি জানি না কেন আমার এই অবিকর্ষণে ডিস্টার্ব করছে আমাকে বারবার। এটা করে, এটা গ্রাফিক্সের সমস্যা থাকলে একটু করে মাঝে মধ্যে। দিস ইজ রিলেটেড টু গ্রাফিক্স কার্ড। মানে শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার। এটা বড় করে দেওয়া দরকার। না, এটা হচ্ছে মোটামুটি একটা গাছ, এটা ভাঙাচোরা গাছ। এখন অনেক বলছে ভাইয়া কালার কি করে করবেন, এখানে তো অনেক ঘিজি ভিজি ঘিজি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার ব্যাপার আছে। এটা কি করবো জানেন? এটাকে একটা নিচে একটা বসে 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 এটা সমান করে ফেলতে হবে। কিভাবে ধরেন গাছের কাণ্ডের কি কালার থাকে? বাদামি। একটু নীলচে বাদামি হয়, নীলচে বাদামি হয়, তাই না? ইজ ইট? বললাম এটাই। তারপরে
এই এই গাছগুলোর কালারগুলো কি হবে? সবুজ, স্বাভাবিক। আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি না, আমরা জাস্ট শুধু সবুজটা দেখাচ্ছি। দিলাম, সবুজ কি হইছে? কথা বল না কি আপনারা? না ভাই না ভাইয়া। আমি ইচ্ছা করে ভুল করে আপনারা কিছু বলেন না, কি করা যাবে? তো এইটাকে ধরেন আমি কি করলাম, একটু সবুজের এটাকে আমি আবার একটু সবুজের শেড দিব। কি করলাম, সবুজের শেড আমি কই পাই? এখানে ধরেন আমি, হ্যাঁ, এটা দিলাম। ডিফারেন্ট না? এখন হ্যাঁ এইটাকে আমার কই দরকার? একদম ব্যাকে দরকার। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, কিন্তু চলে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ এইটা আগে, ওইটা পরে। এবার এইটা, এই বর্ডার কালারও কি দিব? সবুজই দিব। এটা অন্য কোনো শেড একটু ডিপ বা ব্রাইট একটু করে দিলেই লাইট হবে। দেন। ব্রাইট করে দিলাম। ওকে, আরো ব্রাইট। পরে যখন গ্রেডিয়েন্ট শিখবেন তখন এখানে কালার টোন আর বের আসা ভালো লাগবে আপনাদের। গ্রেডিয়েন্ট তো এখন শেখানো যাবে না, গ্রেডিয়েন্ট তো পরের কাজ। দেন এটাকে আমি আর কোনো যায় না, আমি এইটা পিক করে দিলাম। আই ড্রপার, খেয়াল করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার, সিলেক্ট করে আইডিয়া পা দিচ্ছি। তার আগে এটা একটু ডিপ দিলেই হবে কালার। রাইট বাটন, এখানে লেফট বাটন থেকে সিলেক্ট করে নেবেন। দেন এটাকে চাপ দিবেন, এটাকে চাপ দিবেন, হয়ে গেল। তখন সবগুলো ঠিক আছে না? এখানে কম কম এটাতে একটু ঝামেলা আছে মনে হচ্ছে, এই একটু বাইরে দেখা যাচ্ছে, তাহলে একটু ভিতরে ঢুকাই দেই। গেল। এখন দেখেন সবগুলো হ্যাঁ, এটাকে উপরে উঠায় দেন। এটা তো বাদ দিলে হইতো ভাই। ওটাকে উপরে উঠায় দেন। বড়টা বলেন কি স্যার? তো আরেকটাকে, ওই বড়টার নিচে আরেকটা আছে না, ওইটাকে উপরে তুলে দেন। আচ্ছা আচ্ছা, বড় নিচে আরেকটা আছে বলতে আছে, তাই তো? ভাইয়া, জি ভাইয়া, বড়টাকে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, জি ভাইয়া, ওইটাকে নিচে দিয়ে দেন আর ওইটাকে উপরে তুলে দেন। এটা অটোমেটিক উপরে চলে আসছে। হ্যাঁ। ওটাকে বাদ দিলে ভাই। এবার আমি এটাকে বড় সড়ো করে আমার গাছের সাইজটাকে একটু বড় করে নিই। তাতে করে কি হবে, আমার আসলে দেখতে ভালো লাগবে। দিলাম, এটাকে একটু বড় করি, একটু নিচে নিচে নেমে গেছে, এটাকে একটু বড় করি। হয়েছে না গাছ মোটামুটি? মোটামুটি হয়েছে কিনা বলেন? জি স্যার। হয়েছে? জি ভাই। এটা কোনো একটু বড় করা যায়। হ্যাঁ, নিচে ডান পাশেটাও হালকা একটু বড় করে দিলে হবে। বেশি বড় করলে গাছ ভাঙে। এই গাছটাকে এবার আমরা ব্যাকে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। দেখছেন হয়েছে? এখন বলতে পারেন যে ভাই এতে স্ট্রোক কালার দেখা যাচ্ছে, তাহলে কি করব? টোটালটা সেট করব, করে স্ট্রোক কালার অফ করে দেব। এইটা সেট করবেন, করে মাইনাস করে দিবেন। ওকে, বাস হয়ে গেল। জি ভাই। জি স্যার, এখন অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হয়েছে। এখন বলেন এই ভাই পুরো ব্যাপারটাতে কোথায় কোথায় আপনাদের কি জানা আছে একটু বলেন আমাকে আগে। আমি মনে হয় এই দুইটা টুল, মানে পুরো ইলাস্ট্রেটরের সব থেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা টুল থাকে, তার ভিতরে সব থেকে বেস্ট টুলটা আমি আপনাকে শিখিয়ে ফেলেছি। কিন্তু পেন টুল খুবই ইজি, কিন্তু রপ্ত করা খুব টাফ। এই জিনিস আমাদের রপ্ত করতেও সময় লাগছে। এই যে বাঁকা চাকা, এই যে ব্যাপারটা, এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি ইজিয়েস্ট হয়ে যাবে, বুঝছেন? এই যে রাউন্ডটা বা মুভিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতেছেন আমি যে মুভ করছি, হ্যাঁ জি স্যার। আপনারা পারবেন এরকম মুভ দেখাইতে আমাকে? জি স্যার, পারবো হয়তো। আরো ফাস্ট করি, পারফেক্ট ঘড়ির মতো করে ঘুরছি, আপনারা পারবেন? হ্যাঁ, যখন আপনারা এরকম পারবেন তখন বুঝতে পারছেন এটা মোটামুটি আপনাদের হাত ওকে হয়ে গেছে। এখন একটা জিনিস আমি একটু অ্যাডভান্স শিখাই রাখি আপনাদের, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। মাস্ক মানে হচ্ছে মুখোশ, তাই না? জি স্যার। ধরেন আমি এখান থেকে এই রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে এটার উপরে এটুকু দিলাম।
এখন কি করব, পুরোটাকে সিলেক্ট করব করে দাঁড়ান, তার আগে কাজটা একটা কপি করে নিই। কাজটাকে তো আমরা এখন গ্রুপ করি নাই, কাজটাকে গ্রুপ করতে হবে না? জি ভাই। জি স্যার। গ্রুপ করে নিলাম। ধরেন এটাকে আমি এখানে বসাইলাম, এবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, পুরোটাকে ওই বক্স সহ টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমি যতটুকুর ভিতরে বক্স বসাচ্ছিলাম ততটুকু কি হয়ে গেছে, এটার ভিতরে ইন হয়ে গেছে। হয়ে গেছে। বুঝছেন নাই? সামনে করে আরেকবার দেখান। আচ্ছা আরেকবার দেখেন আপনারা, এটা হচ্ছে এরকম যে হ্যাঁ, আমি রুলসটা বলে দিই। ধরেন আপনি কোনো জিনিস সিলেক্ট করবেন, আপনি এই বক্সের ভিতরে এই গাছের কিছু অংশ এখানে রাখবেন, তাহলে আবার ড্রয়িং করা কি সম্ভব? বারবার করা কি No, পসিবল না। আমি এখান থেকে কেটে ঢুকাই নেব, আপনার এরকম চিন্তা ভাবনা আছে। তাহলে কি করতে হবে, আপনি যে অবজেক্টকে কাটবেন সে অবজেক্ট থাকবে নিচে আর তার উপরে থাকবে বক্স বা অন্য অবজেক্ট। খেয়াল করেন, বুঝছেন? sir. Yes, sir. আমার মেইন অবজেক্টের উপরে কিন্তু এই অবজেক্ট, দেন আমি দুটাকে একসাথে সিলেক্ট করব, করলাম করে রাইট বাটন চাপ দিব। Make keeping marks. Yes, sir. I will. ঠিক আছে, আমি মনে করেন যে না আপনি Yes, sir. আপনি স্টার নিলেন, নিয়ে এটার উপরে আঁকেন, আঁকছেন না? Yes, sir. আঁকছেন তো? Basically. ভাই এটা ছবির মধ্যে একটা ভালো কাজ করবে, যেমন মানুষের ছবি। হ্যাঁ অবশ্যই, এটা আপনি ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর একই রকম, যে কোনো ছবিতে একই রকম কাজ করে। আপনি এটা ছবি সিলেক্ট করার জন্য এটাই আমার এখানে আমি এটাকে ড্রয়িং করছিলাম, এই জন্য এটাকে দেখাচ্ছি। আপনারা যে কোনো ছবি নিয়ে করবেন, যখন যেখানে যেভাবে আমি কি করলাম, এটা আবার মেক ক্লিপিং মাস্ক, দেখেন আরেকটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। খেয়াল করছেন? এখন কি স্যার আমি ভিতরটাকে ছোট বড় করতে পারবো? হ্যাঁ, এই যে শিফট চেপে করেন, ছোট হয়ে গেছে। এটা না স্যার, ভিতরে যেটা আমি রাখলাম এটাকে ভিতরটাতে আর কিছু করা যাবে না। না ভিতরটাতে আর কিছু করা যাবে না, ভিতরে আপনার নতুন একটা অবজেক্ট হয়ে গেছে। দেখেন ওর প্যাড গুলো জি স্যার খেয়াল করছেন, ওর প্যাড এটাই নাই, শুধু স্টারের প্যাড আছে। মানে এই ছবিটা এখন একটা ইমেজ হয়ে গেছে, কালার হয়ে গেছে, আর বাদ বাকিটুকু ভেক্টর। আমরা ইলাস্ট্রেটরে যত কাজ করি সবগুলো কি ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল মানে হচ্ছে যেটা দিক থাকে বা নির্দেশ থাকে, যেটা রেখা দিয়ে ক্রিয়েট হয়। আপনারা কি এখানে কেউ এমন কেউ আছেন যিনি সায়েন্সে ছিলেন, মাওলানা ভাসানী এবং টেকনোলজি কারিকুলাম সায়েন্সে পড়াশোনা করেছেন? জি ভাইয়া, আমি। আপনি তো আমার জানা কথা, আপনার ভেক্টর কি? জি ভাইয়া, ভেক্টর ওই সায়েন্সের হিসেবে বলতে গেলে ভাইয়া ওটা সম্পূর্ণ অন্য। আমরা ইউজ করি ভাইয়া কোনো জিন ট্রান্সফার করার জন্য এক অর্গানিজম থেকে অন্য অর্গানিজমে। সেটা হচ্ছে আপনার বায়োটেকনোলজির ক্ষেত্রে, কিন্তু ফিজিক্স। জি ভাইয়া, ভেক্টর ওয়ার্ডটা তো আসছে ফিজিক্স থেকে, তাই না? জি ভাইয়া, মানে অন্যান্য সাবজেক্ট টার্ম গুলো ভিন্ন হয়ে যায়, আমাদের ক্ষেত্রে এটা। হ্যাঁ টার্মস ভিন্ন, কিন্তু ভেক্টর আমি যতটুকু জানি, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সে ছিল, ভেক্টর মূলত আসছে হচ্ছে দিকের ব্যাপারটা থেকে ভেক্টর আসছে। কোন দিক সে নির্ণয় করে কিনা, সেখান থেকে ভেক্টর রাশি আসছে। আপনার রাশি দুই রকম, একটা স্কেলার রাশি, আর হচ্ছে ভেক্টর রাশি। সেখান থেকে ভেক্টরটা আসছে, পরে সেটা বিভিন্ন জায়গায় টার্মস অনুযায়ী বিভিন্ন হিসেবে আসছে, কিন্তু প্রথম উৎপত্তি ফিজিক্সে বা গণিতে, যেটা যে কোনো একটা বলতে পারেন। আমার কাছে মনে হয় ফিজিক্সটাই গণিত আসলে। তো হায়ার ম্যাথে, ফিজিক্সে হায়ার ম্যাথে সায়েন্সে হতে পারে, আমি শুধু ম্যাথ বলছি, সেটা উচ্চ ম্যাথ না নিচু ম্যাথ জানি না। ওকে, যদি আমার হায়ার ম্যাথ ছিল। তো আমার এই পর্যন্ত আজকের ক্লাস। আপনাদের এইটুকু কোনো জিজ্ঞাসা আছে? কালকে আপনাদের টেক্সট নিয়ে কাজ করব। টেক্সট অ্যালাইন না স্যার, এটু ক্লিয়ার। ভাইয়া এই আমরা করার পর এটাকে কি আমরা পিএনজি তে সেভ করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি চলে যান হচ্ছে ফাইলে,
ফাইলে চলে যান, গেছেন? জি দিয়ে ভাইয়া। চলে যাবেন এক্সপোর্টে, এই যে দেখেন এক্সপোর্ট, তারপর ক্লিক করেন, দেখেন সেভ অ্যাজ টাইপ, এখানে হচ্ছে ফাইল নেম সেভ অ্যাজ টাইপ। আপনি আর এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করে কোথায় সেভ করবেন সেটা করতে পারেন। দেখেন সেভ অ্যাজ টাইপে দেওয়া আছে কি কি, এখানে আপনার পিএনজি দেওয়া আছে, ও হ্যাঁ। দেখছেন? জি ভাইয়া। ওকে, ফটোশপও আছে, মানে আপনি ইলাস্ট্রেটরে কোনো জিনিস বানিয়ে সেটাকে পিএসডি ফাইল হিসেবে ফটোশপে নিয়ে যেতে পারবেন। পিএসডি মানে ইলাস্ট্রেটর ফাইলটাকে আপনি ফটোশপে চেঞ্জ করে দিবেন। টেক্সট ড্র্যাগ করেও নিয়ে যাওয়া যায় ফটোশপ। হ্যাঁ, ড্র্যাগ করে তো নেওয়া যায়, কিন্তু ইলাস্ট্রেটর ফাইলটাকে আপনার ফটোশপ ফাইলে চেঞ্জ করে ফেলবেন, এটা কি সম্ভব? এটা সম্ভব এখানে। স্যার এটা জানি না। এই যে অটোক্যাড ড্রয়িং দেওয়া আছে, অটোক্যাড যারা অটোক্যাডে কাজ করেন তাদের জন্য অনেক সময় এই ধরনের ড্রয়িং গুলো লাগে, তাই সেটা করে নিয়ে যান। অটোক্যাডে যদি কাজ করতে চান তাহলে অটোক্যাডে সাপোর্টিং ফাইল লাগবে, এইজন্য অটোক্যাড ড্রয়িং সাপোর্টিং ফাইল। আর বিএমপি সিএসএস এগুলো আমি জানি না খুব একটা কি কাজ, ফ্ল্যাশের ব্যাপারটা আমি জানি, জেপিইজি আমি জানি, বাকিগুলো আমি জানি। এসভিজি ফাইল তো এখন খুব একটা মানুষ ইউজ করে না, টার্গেট ইউজ করা হয় 3D কাজ করার জন্য, কারণ 3D কাজ করতে গেলে ফ্রেম লাগে, সেক্ষেত্রে টার্গেট ইউজটা করা হয়। পেয়েছেন যিনি কোশ্চেন করেছিলেন তিনি? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা আচ্ছা, আমি কি কোনো ফটোশপে কোনো ফাইল, এটা কি আমি এআই ফাইলে আনতে পারবো? ফটোশপে সেভ করে এআই তে আনা, এটার মধ্যে যেভাবে ফটোশপে সেভ করাটা দেখালেন, এটা ফটোশপেরটা এআই তে আনতে পারবো? কেন পারবেন না আমি আপনাকে বলি। ফটোশপ হচ্ছে শুধুমাত্র ইমেজের উপরে কাজ করে, সে ইমেজ নিয়ে কাজ করে, সে কোনো ভেক্টর ফাইল নিয়ে কাজ করে না, সে কোনো রাশি নিয়ে কাজ করে না, বা কোনো রেখা নিয়ে কাজ করে না। আপনার এখানে যেন আমরা রেখা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ তৈরি করে, বাট ছবি তৈরি করে। আর ফটোশপ কি করে, তৈরি করা ছবির উপরে সে কাজ করে, ইফেক্ট দেয়, তাই না? তো কাজেই এই ছবিটাকে যখন জেপিইজি বা পিএনজি করে নিয়ে আসবেন তখন আপনি আবার এখানে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? জেপিইজি পিএনজি করে আনতে হবে? হ্যাঁ, জেপিইজি অথবা পিএনজি করে। তাহলে আমি এখানে নিয়ে আসতে পারবো? আচ্ছা, একটা জিনিস দেখাই, অনেকে ব্যাপারটা হচ্ছে যে ধরুন রিঅ্যাক্টিভ টুল, আমি যদি এখানে লেফট হ্যান্ড ক্লিক করি, এই বাটন এটা আসে, এই বক্সটা আসে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে হেইটেড বসান, কিন্তু এটা লাগে না সচরাচর। আমরা কি করি, কাস্টম সাইজের জন্য হ্যাঁ আমরা কি করি, শিফট চেপে করতে পারি, ঠিক আছে? খেয়াল রাখবেন। ওকে, আমি তাহলে সবাই একটু লাইভে আসেন, সবার কাছ থেকে বিদায় নেই। আর কালকে যেগুলো করতে হবে সেগুলো আমি হয়তো 3টার আগেই, আজকে 2টা বা 3টার ভিতরে আমি আপনাদের এখানে সবকিছু দিয়ে দিব। ওকে, আর কালকে আপনাদের হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? এবং হোমওয়ার্ক কিন্তু পেন্টুলের উপরেই থাকবে। আমি হয়তো আপনাদেরকে 8টা বা 10টা অবজেক্ট দিতে পারি, যে অবজেক্টগুলো আপনাদেরকে কেটে রাখতে হবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা কি করব, আমরা কি কেটে আবার সেভ করব? না, দরকার নেই। আপনারা একটা ফাইলের ভিতরেই সবগুলা কাজ করবেন। ওই ফাইলটাকে সেভ অ্যাজ অথবা সেভ এ কপি, মানে এআই ফাইল হিসেবে সেভ করবেন, ঠিক আছে? এক্সপোর্ট করবেন না স্যার। একটা আর্টবোর্ডের মধ্যেই সবগুলা করব? হ্যাঁ, একটা আর্টবোর্ডের ভিতরে সবগুলো করবেন। আর্টবোর্ড তো আপনার বিশাল, কিভাবে বিশাল আমি আপনাকে বোঝাচ্ছি। দেখছেন আর্টবোর্ড বিশাল হয়ে গেছে না? খেয়াল করছেন এবার?